পায়জামা কাটিং এর সাথে সাথে তোমাদের অনেকেরই ইচ্ছা ছিল এই ড্রেসটার জামার কাটিং এবং সেলাই দেখার, তাই আজকে তোমাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করব। জামার জন্য যে কাপড়টা দেওয়া হয়েছিল সেটা দিয়ে খুব সহজেই একটা সুন্দর লং জামা বানানো যেত, কিন্তু আমি যেহেতু একটু শর্ট বানানোর পরিকল্পনা করেছিলাম তাই অনেকটাই কাপড় বেঁচে গিয়েছিল। তোমরা যদি শুধুমাত্র এই ধরনের শর্ট ড্রেস বানানোর জন্য কাপড় কিনতে চাও তাহলে 2 গজ 4 গিরা কাপড় কিনলেই কিন্তু হয়ে যাবে। নর্মাল কামিজ যেভাবে কাটতে হয় আমি ঠিক সেভাবে একটু ঢিলা ঢিলা ফিটিং কাপড় রেখে কেটে নিয়েছিলাম। এখানে বডি ছিল 40 ইঞ্চি, কোমর 36 ইঞ্চি এবং হিপের জন্য 42 ইঞ্চি নিয়েছি। এরপর হাতার কাপড় কেটে নিয়েছি, যেহেতু আমি পায়জামার কাপড় থেকে কিছু অংশ হাতায় অ্যাড করব তাই হাতার জন্য 19 ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম, আর 4 ইঞ্চি ছিল এক্সট্রা যেটা পায়জামার কাপড় থেকে যোগ করেছিলাম। নেকলাইনের জন্য আমি আগে থেকেই বক্রম কেটে নিয়েছিলাম। প্রথমে নেকলাইনটা রেডি করে নিয়েছি। নেকলাইনে আমি লেস ব্যবহার করেছি, আর নর্মাল যেভাবে নেকলাইন তৈরি করা হয় ঠিক সেভাবেই কিন্তু কাজটা করেছি। এরপর ফ্রন্ট আর ব্যাক পার্টটা একসাথে জয়েন করে নিলাম, আর স্লিভটা রেডি করার পালা। জামা বানানোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের অংশটাই হলো এই স্লিভ রেডি করা। আমি কিন্তু এখানে জয়েন্ট লেস ব্যবহার করেছি, আর হাতের নিচের বর্ডারের সাথে আরো একটা লেস যোগ করে দিয়েছি যাতে পুরো হাতের লুকটা একটু সুন্দর লাগে। এরপর জামার দামানের চারপাশে ঘুরিয়ে বর্ডার লাগিয়ে দিয়েছি এবং এর সাথে একটা লেসও অ্যাড করেছিলাম। এই ছোট ডিটেলসগুলোর কারণেই কিন্তু ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর আর ফিনিশ লেগেছিল। এই ড্রেসটাও আমি ঠিক একইভাবে রেডি করেছিলাম। তো তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজেরা বাসায় ট্রাই করলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা চাইলে আমাকে এটাও জানাতে পারো আমি কি এরকম ড্রেসের অর্ডার নেওয়া শুরু করবো কিনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।